হিন্দু করতে পারে। আপনার রাখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা বসবে স্যার, ওরা বসবে, বসো 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 বসো, আরাম করে বসো। স্যান্ডেলের উপর বসো। এই ঠিক আছে, এই মাশাল্লাহ মাশাল্লাহ। ক্লাস 3, 4, 5 কেউ বই পাওনি এমন আছে? না পেলে হাত তুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ওয়া আলাইকুম আসসালাম বলো। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ বলতে হবে। কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো, উত্তরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো, কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর সৃষ্টি। আমরা কি? আল্লাহর সৃষ্টি। আমরা আমাদেরকে স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদের কি? স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা এই সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সুন্দর করে বলবো, সবাই বলো আল্লাহ। তাহলে জি, জোরে জোরে বলবো। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সবাই বলো আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আলো বাতাস কে সৃষ্টি করেছেন? গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? গাছপালা কে সৃষ্টি করেছেন? পশু পাখি কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে প্রিয় কে? আমার সবচেয়ে কাছের কে? আমাকে খাওয়ান কে? আমাকে পালেন কে? আমাকে রিজিক দেন কে? এই বিশ্ব পরিচালনা করেন কে? সব কিছুর মালিক কে? আমার মালিক কে? জগতের মালিক কে? জগতের সৃষ্টিকর্তা কে? তাহলে আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর বলো আল্লাহ বলো। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, তার ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ তার ইবাদত করার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। কি জন্য? তার ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য যে ইবাদত বলি, ইবাদত মানে কি? বলো ইবাদত। বলো ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। তাহলে এই পৃথিবীতে আমার একমাত্র কাজ কি?
আল্লাহর ইবাদত করা। এই পৃথিবীতে আমার একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। এই যে আমরা এখন স্কুলে এসেছি না, স্কুলে এসেছি, স্কুলে কি জন্য এসেছি? লেখাপড়া করতে না? এই লেখাপড়া করাটাও আল্লাহর ইবাদত। এই লেখাপড়া করাটাও কি? আল্লাহর ইবাদত। আমার এই দুনিয়াতে আমার একমাত্র কাজ কি করা? ইবাদত করা। ইবাদত, ইবাদত মানে কি? আল্লাহ বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এক নম্বর কাজ। 2 নম্বর, প্লিজ যারা মুসলিম তারা বলবো আমরা মুসলিম। আমরা কি? যারা মুসলিম তারা, আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? সমস্ত নবী কি মুসলিম? সমস্ত নবী কি? সমস্ত রাসূল কি? সমস্ত রাসূল কি? মুসলিম। আমরা সবাই মুসলিম। যারা মুসলিম প্লিজ যারা তারা বলবো মুসলিম। মানে বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর উপরে আছে, পৃষ্ঠা নম্বর পৃষ্ঠার উপর দিয়ে দেওয়া আছে, 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম বলো, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম কি? ইসলাম। প্লিজ যারা মুসলিম তারা বলবো আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? বলো, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর পৃষ্ঠা। বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই দুইটা কথা ভালো করে মনে রাখবে। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আর ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই দুইটা কথা একদম ভালো করে সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলবে। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কত নম্বর পৃষ্ঠা বইয়ের? বইটা বারবার পড়বো, কেমন? ইনশাল্লাহ বলো। বইটা বারবার পড়বো, বইটা বারবার পড়বো। আমরা মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমরা মুসলিম। একজন মুসলিমের জন্য মুসলিম হতে গেলে 2টা কাজ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? মানে তুমি মুসলিম প্রমাণ করতে গেলে, মুসলিম দাবি করতে গেলে, মুসলিম প্রমাণ করার জন্য কয়টা কাজ লাগবে? 2টা। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 1 নম্বরে মুখে কালিমা বলা, 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুখে কালিমা, মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা মুখে কালিমা বলেছি, আরেকটা কাজ বাকি আছে। কি বাকি আছে? বিশ্বাস করা। বিশ্বাস করতে হলে কালিমার অর্থ জানতে হবে না? জানতে হবে। 9 নম্বর পৃষ্ঠা, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। বলো, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে কালিমা, মুসলমান হওয়ার জন্য কয়টা কাজ? 2টা। কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। আবার কালিমা বলো, জোরে বলো, জোরে, আরো জোরে বলো। কালিমার অর্থ বলো দেখি সবাই। কালিমায়ে তয়্যিবার অর্থ? আল্লাহ ছাড়া আর কোনো কি নেই? প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর কি? আমরা কালিমা পড়লাম, বিশ্বাস করলাম, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি?
5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত। 1 নম্বর কোন নামাজ? ফজর। 2, 3, 4, 5, 5 ওয়াক্ত নামাজ। ফজরের সময় ফরজ নামাজ, ফরজ নামাজ কত রাকাত? ফজরের সময় ফরজ নামাজ কত রাকাত? জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার সময় 4 রাকাত। কয় রাকাত? তাহলে ফজরে ফরজ নামাজ 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার সময় কত রাকাত? মোট কত রাকাত হলো? 2, 4, 4, 3, 4, 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। আচ্ছা, আমরা ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সেটা কি? সুন্নত। মাশাল্লাহ। কি নামাজ? সুন্নত। ফজরের আগে সুন্নত কত রাকাত? 2 রাকাত। জোহরের আগে সুন্নত কত রাকাত? 4 রাকাত। মাশাল্লাহ। জোহরের পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। জোহরের পরে সুন্নত কত রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে কত রাকাত? 2 রাকাত। এশার পরে কত রাকাত? মোট কত রাত? ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, এশায় 2, 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। মাশাল্লাহ। ফরজ নামাজ 17 রাকাত, সুন্নত 12 রাকাত। আরেকটা নামাজ বাকি আছে, এশারের পরে পড়ি, বিতির নামাজ। বিতির নামাজ, বিতির নামাজ কত রাকাত? 3 রাকাত। তাহলে 17, 12, 3, মোট কত হলো? মাশাআল্লাহ, 32 রাকাত। কত রাকাত? তাহলে আমরা দিনে কয় রাকাত নামাজ পড়ি? 32। এর অতিরিক্ত নামাজ যদি পড়ো তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভালো। কিন্তু এই 32 রাকাত পড়তে হবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজে 32 রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ফজর নামাজ পড়েছো কেউ? আছো? ফজরের নামাজ আজকে কেউ ঘুম ভেঙে ঘুম থেকে উঠে কেউ আছে? আচ্ছা, আজকে থেকে আমরা সামনে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা একটু আগে বলেছি না, আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? তার মানে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানিয়েছেন? আমার এই পৃথিবীতে আমার মূল কাজ, অন্যতম প্রধান কাজ নামাজ পড়া। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কি তোমরা কেউ আছো দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারো? দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারো? একজন কোরআন শরীফ পড়তে পারো? পুরো কোরআন শরীফ পারো? যতটুকু পারাচ্ছি, ঠিক আছে, হাত তুলে। মাশাআল্লাহ। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মাশাআল্লাহ, ঠিক আছে। যারা কোরআন শরীফ পড়তে পারে না তারা, আমরা কোরআন শরীফ শিখবো তো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলো। আমরা যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি না, কোরআন শরীফ পড়া শিখবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন শরীফ পড়া শিখবো তো ইনশাআল্লাহ। বইয়ের 5 নম্বর পৃষ্ঠাগুলো, বইয়ের 5 নম্বর, আমাদের শেষ কথা, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল। কয়টি আমল? একজন দাঁড়িয়ে, একজন বীর পুরুষ বা একজন বীর নারী দাঁড়িয়ে মোটা লেখাটা পড়ো দেখি। একজন প্লিজ। হ্যাঁ, ঠিক, মাশাআল্লাহ। দেখো, একজন দাঁড়িয়েছে, বীর নারী দাঁড়িয়েছে একজন। জি, বলো বলো বলো, জোরে জোরে বলো, মুখের কাছে ধরো। হ্যাঁ, এটা জোরে বলো। 3টি আমল। 3টি সুন্নতের ওপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের ওপর আমল করা সহজ হয়ে যাবে। তাহলে সবাই মাশাআল্লাহ বলো। বসো প্লিজ, বসো। কয়টি সুন্নত? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? কয়টি সুন্নত? 3টি কি সুন্নত? 3টি সুন্নত মানে কি? নবীজির তরিকা। সুন্নত মানে, সুন্নত মানে 1 নম্বরটা সবাই জোরে পড়ো। 1 নম্বর জোরে পড়ো সবাই, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আমরা কাকে সালাম দিব? ছোট বড় সবাইকে। কাকে সালাম দিব? আজকে সকালে স্কুলে আসার সময় আম্মুকে আসসালামু আলাইকুম বলে এসেছি। কে? স্পষ্টভাবে আম্মুকে আসসালামু আলাইকুম। একজন মামুনি দিয়েছে, 2 জন, আরেকজন একটা আব্বু দিয়েছে, একটা আম্মু দিয়েছে, কয়েকজন। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। ঠিক আছে, নামাও।
আজকে থেকে আমরা স্কুলে আসার সময় স্কুল থেকে গিয়ে মাকে সালাম দিব তো ইনশাল্লাহ? কিভাবে সালাম দেব? সালাম দাও। আসসালামু আলাইকুম। মাকে সালাম দেব তো ইনশাল্লাহ? 2 নম্বরটা পড়ো, জোরে, একদম জোরে পড়ো। 2 নম্বর, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দিব। আমরা যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর থেকে বের হবো কোন পা দিয়ে? বাম পা। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো এখান থেকে, এখন অ্যাসেম্বলি থেকে আমরা ক্লাসে যাব, ক্লাসে গিয়ে ক্লাসে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো বাম পা। স্কুল থেকে ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো, এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। মাশাআল্লাহ। কি সুন্নত? মানে নবীজির তরিকা। সুন্নত মানে নবীজির তরিকা। আচ্ছা, একটা ঘরে উল্টা করতে হয়। একটা ঘর কোথায়? বাথরুমে। মাশাআল্লাহ, বাথরুমে। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো, আচ্ছা, পায়জামা প্যান্ট লুঙ্গি পরার সময় কোন পা পরবো আগে? ডান পা। খোলার সময় বাম পা। জুতা পরার সময় আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় বাম পা। তোমরা, আমার ছোট্ট আম্মুরা, তোমরা মাথায় ক্লিপ লাগাও, কানের দুল লাগাও, কানের দুল ক্লিপ বেনি করার সময় আগে কোন পাশ করবো? ডান পাশ। খোলার সময় বাম পাশ। মনে থাকবে তো ইনশাল্লাহ? এগুলো সুন্নত। 3 নম্বরটা পড়ো। 3 বইয়ে, বইয়ে 3 নম্বরটা জোরে পড়ো। বই নিবে, নিবে। সর্বাবস্থা কি করব? আল্লাহর জিকির করব। সর্বাবস্থা কি করব? সিঁড়ি দিয়ে বা উপর দিকে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতলে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কাজ, যে কোনো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। লেখা শুরু করছি, পড়া শুরু করছি, খাবার শুরু করছি, পানি পান করছি, পরীক্ষার লেখা শুরু করছি, যে কোনো কাজ কি বলে শুরু করব? বিসমিল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আরেকটা কাজ তোমরা শেষ কথা বলি, অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। অতীতের কাজের জন্য কি? ভবিষ্যতের কাজের জন্য। এবার বলো, আমি গতকাল স্কুলে এসেছি। না না, এটা না। এই কথা বলে তুমি কি আলহামদুলিল্লাহ বলবে না ইনশাল্লাহ বলবে? আমি গতকাল স্কুলে এসেছি। কেন? ওই আগের কাজের জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের কাজের জন্য ইনশাল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, আগামীকাল স্কুলে আসবো। মাশাআল্লাহ, হয়ে গেছে। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আলহামদুলিল্লাহ, আগের কাজ। আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল স্যার ম্যামের কথা শুনেছি, আগামীকাল স্যার ম্যামের কথা শুনবো। আমি গতকাল ক্লাসরুম পরিষ্কার করেছি, আগামীকাল ক্লাসরুম পরিষ্কার করব। আমি গতকাল স্কুলের আঙ্গিনা পরিষ্কার করেছি, আগামীকাল স্কুলের আঙ্গিনা পরিষ্কার করব। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি গতকাল মায়ের সেবা করেছি, আগামীকাল মায়ের সেবা করব। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, ঘর থেকে বের হও না? আগামীকাল তোমরা ঘর থেকে বের হয়ে স্কুলে আসবে না? স্কুলে আসবে তো? আসবে। আসার সময় জুতা পরবে না? জুতা আগে কোন পা পরবে? ডান পা। এরপর ঘর থেকে যখন বের হবে কোন পা দিয়ে বের হবে? বাম পা। ঘর থেকে কোন পা দিয়ে বের হবে? এই ঘর থেকে বের হয়ে কোন দোয়া পড়বে? ঘর থেকে বের হওয়ার দোয়া কি পারো কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ। একটু ব্যাগ কই বলো, একটু ব্যাগ। হুজুর, ব্যাগে কলম আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ওটা তো বাথরুম। আল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলো। একটু ফাস্ট, তাড়াতাড়ি দ্রুত কাজ করে। কলম আছে, কলম 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 কলম। দাঁড়াও দাঁড়াও। কেউ যখন হয়েছে মাশাআল্লাহ, কেউ যখন কোনো গিফট দেয়, রাখো একটু দাঁড়াও। কেউ যখন কোনো গিফট দেয়, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা খুলো তো, 23 নম্বর পৃষ্ঠা। কেউ যখন কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, উপহার দেয়, তো তাকে কি বলতে হয়? মাশাআল্লাহ। কি বলেছে? দাঁড়াও 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 দাঁড়াও।
এদিকে প্লাস বইয়ের 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম কি বলতে হয়? জাযাকাল্লাহু খায়রান। খুলেছো সবাই? দেখো, কেউ আমার উপকার করলে কি বলবো? দেখো, কেউ আমার উপকার করলে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। বইয়ের 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম পেয়েছো সবাই? ঠিক আছে, সবাই জাযাকাল্লাহ। তোমাদেরকে হুজুরদের পক্ষ থেকে একটা বই হাদিয়ে গিফট দিয়েছেন না? বই দিয়েছেন তো? তো এই বইয়ের যে দিয়েছে তাদেরকে হুজুরদেরকে কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। মা বসো। ঠিক আছে, তাহলে ঘর থেকে বের হওয়ার দোয়া আমরা এটা বলে শেষ করব। ঘর থেকে বের হওয়ার দোয়া বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা মুখস্থ থাকলে মুখস্থ করবো, না বললে স্যার ম্যামদের কাছ থেকে শিখে নেব। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ো। বিশেষ করে আমার ছোট্ট মামনিরা তোমরা অবশ্যই ঘর থেকে যখন বেরোবে, স্কুলের গেট দিয়ে যখন বেরোবে এই দোয়াটা পড়বে। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ছোট্ট মামনিরা এই দোয়াটা পড়বে তো ইনশাল্লাহ। তাহলে তোমাদের স্কুলে আসা যাওয়ার পথে এই সময়টুকু নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা তোমাদের দায়িত্ব নেবেন। দোয়াটা পড়বো তো ইনশাল্লাহ। যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করবো তো ইনশাল্লাহ। আমাদের কথা শেষ। আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। শেষ। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কত নম্বর পৃষ্ঠা? 10। কত নম্বর পৃষ্ঠা? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম ইসলাম। প্লিজ, যারা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা। 1, মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। আমি মুসলিম, বিশ্বাস করলাম মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন। সবাই আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের স্যার ম্যামদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল পরকালে কল্যাণ দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট আব্বু আম্মুদেরকে সবাইকে কবুল করুন। এখানে মুসলিম অমুসলিম যারা আছে সবাইকে ইহকাল পরকালের আল্লাহ তাআলা সর্বোচ্চ কল্যাণ দান করুন। সবাইকে আমিন বলো। আল্লাহ তাআলা সবাইকে শিক্ষায় দীক্ষায় উন্নতি দান করুন। আল্লাহ তাআলা সবার ভবিষ্যৎ জীবনকে সুন্দর, নিরাপদ এবং মঙ্গলময় করে দিন। আমিন বলো। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক